নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন যে আমরা মনাস্ট্রিতে চলে এসেছি। এটা হচ্ছে বোকার মনাস্ট্রি। মিরিকে, দার্জিলিং জেলার যে ছোট্ট শহর মিরিক, সেই মিরিকের একটা দর্শনীয় ধর্মীয় স্থান হচ্ছে এই বোকার মনাস্ট্রি। বোকার মঠ হলো ভারতের পশ্চিমবঙ্গের একটি শান্ত বৌদ্ধ সন্ন্যাসী কেন্দ্র। 1984 সালে ক্যাবেজ বোকার রিনপোচের কর্তৃক এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মিরিকের প্রায় 1 কিলোমিটারের দক্ষিণ পূর্ব বা পূর্ব দিকে অবস্থিত এই মঠটি, বৌদ্ধ মঠটি, যেখানে 500রও বেশি সন্ন্যাসী এখানে থাকেন। শান্ত নিরিবিলি পরিবেশ, একটা মনোরম স্থান আর অসম্ভব সুন্দর একটা ওয়েদার, দেখেই মন ভরে যাবে। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক, ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন। আপনাদেরকে পুরো মঠটা ঘুরে দেখাই, দেখুন কত সুন্দর। এখান থেকে দূরে দেখতে পাচ্ছেন মিরিক লেক, অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব মানে শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে মনকে আপনার মুগ্ধ করে দেবে। আর এই মনোমুগ্ধর জায়গা এত সুন্দর, যেটাকে আমি বর্ণনা করেও পারবো না। আপনাদেরকে ভিতরটা নিয়ে যাই, চলুন। এখানে শুজ ওপেন করতে বলেছে। এই বোকার মঠ হলো, দেখেছেন মঠের ভিতরটা কতটা সুন্দর। 1984 সালে ক্যাবেজ বোকার রিনপোচে কর্তৃক এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মীয় কাণ্ডবংশের একটি পীঠস্থান। এখানে বিশ্বজুড়ে বৌদ্ধদের আকর্ষণীয় বার্ষিক অনুষ্ঠানের জন্য পরিচিত। এই মঠটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য দ্বারা সজ্জিত, যার মধ্যে রয়েছে জটিলভাবে ডিজাইন করা স্তূপ, প্রার্থনার চাকা। বোকার মঠের দর্শনার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের নিমজ্জিত করতে পারেন এইখানে। প্রতিদিনের আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভিক্ষুকদের পর্যবেক্ষণ করতে পারেন এবং আশেপাশে পাহাড় এবং সুমেরু হ্রদের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারেন। এই মঠ প্রাঙ্গণে একটি রেজিস্ট্রি সেন্টার এবং একটি মঠ কলেজ এবং একটি সন্ন্যাসীদের আশ্রম রয়েছে, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুশীলন কেন্দ্র হিসাবে খ্যাতি বৃদ্ধি করে। এটির আধ্যাত্মিকতা অনুসরণকারীদের দ্বারা এবং ভিক্ষুকদের শান্তি জীবনধারা অনুভব করতে চান তাহলে এটি নিখুঁতভাবে কাজ করে। এছাড়া আপনি যদি এই মঠে আসেন, এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাদেরকে দেখতে পাওয়া যাবে। এই বোকার যে মঠ, এখানে আপনি যদি একবার প্রবেশ করেন, অনুগ্রহ করে আপনি যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। এই নিয়মগুলোর মধ্যে আপনি সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে পোশাক আশাক পরতে হবে। প্রার্থনা কক্ষের ভিতর আপনাকে নীরবতা বজায় রাখতে হবে। প্রার্থনার চাকা ঘোরানোর সময় সর্বদা ঘড়ির কাঁটার দিকে তাকাতে হবে। সুযোগ পেলে আপনি এখানে ধ্যানেও অংশগ্রহণ করতে পারেন। এই যে আপনি সিটগুলো দেখতে পাচ্ছেন, সেই বসার জায়গাতে বসে আপনি এখানে ধ্যান করতে পারেন। আপনার ভ্রমণের সময় কোনো বিশেষ আচার অনুষ্ঠান আছে কিনা আপনি সেটা দেখে নিন। দেখে নিয়ে তারপরে আপনি এই মঠের মধ্যে যেতে পারেন। এখানে বিশ্বের সকল সম্প্রদায়ের জন্য একটা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, বা এই মন্দিরে যদি যান আপনাকে প্রত্যেকেরই ধৈর্য ধরে শেষটা দেখতে হবে, চারিদিকটা ঘুরে দেখতে হবে, এতটাই সুন্দর। আপনি এখান থেকে দূর থেকে আপনি মঠটি যতটা সুন্দর দেখতে পাবেন, ততটাই আপনি মানে ভিতর থেকেও ততটা সুন্দর। এইখানে কোনো প্রবেশ মূল্য নেই। আর এই পাশেই দেওয়ালের গাছগুলিকে যত্ন করে রাখা রয়েছে। এখানে কিন্তু গাছগুলো হাতও দেবেন না আর ছিঁড়বেনও না। আর ভিতরের এত সুন্দর দৃশ্য প্রত্যেকটা ভ্রমণকারী পর্যটকদের কিন্তু মন আকর্ষণ করে, এতটাই সুন্দর। আমি তো নিজেই এতটা মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনাদেরকে কি বলবো এই সম্বন্ধে। এই দর্শনীয় স্থানটি
পরিদর্শন করার জন্য আপনাকে ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হয়। আর এখানে কৃষ্ণনগর থেকে আপনি এখানে হাঁটা পথেও আসতে পারেন আর আসতে পারেন গাড়ি করেও, সমস্তটাই এখান থেকে আপনি আসা যাওয়া করতে পারেন। আর এখানের এমন সুন্দর পরিবেশ আপনার মেজাজকে সতেজ করে রাখে। সব সময় আমি মিরিক ভালোবাসি, মিরিকের এই শান্ত নিরিবিলি পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে তোলে। তাই এখানে আমরা 2-3 ঘন্টা অনায়াসেই কাটিয়ে ফেলতে পারলাম এই সুন্দর মনাস্ট্রিটার মধ্যে দিয়ে। এই মঠটি সত্যিই খুব সুন্দর। এখানকার ভগবান বুদ্ধের মূর্তি সত্যিই অসম্ভব সুন্দর। আমি প্রতিটি ভ্রমণার্থী বা দর্শকার্থী বা পর্যটককে বলবো যে একবার হলেও যদি মিরিক আসেন এই মঠটি যেন আপনি ঘুরে যান, কিছুটা সময় এখানে কাটিয়ে যান, মনটা শান্ত হয়ে যাবে। এতটাই সুন্দর আমি হলফ করে বলতে পারি। এই মঠে কিছুটা সময় কাটিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে আমরা সামনেই বেরিয়ে পড়লাম। এখানে একটা ক্যাফে আছে, এদেরই এই বৌদ্ধ সন্ন্যাসীদেরই ক্যাফে। তো এখানে গেলাম, এখানে আমরা একটু চা বা জল খাবো। তো এখানেই গেলাম। আসুন আপনাদেরকে ভিতরটা দেখাই কতটা সুন্দর। এখানে পুরোটাই সেলফ সার্ভিস। আপনি যেটা অর্ডার করবেন উনি খালি দেবেন, আপনাকে নিজেরাই নিয়ে নিতে হবে। খাবার খেয়ে আবার প্লেটটা ওদেরকেই ওখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা গ্রিন টি খেলাম আর রান্টু খেলো মৌচা। এই যে এখানে চারটা দেওয়া আছে, কত টাকা কত কিসের দাম সবটা এখানে দেখে নিতে পারেন। সামনেই রয়েছে, এটা হচ্ছে এই বৌদ্ধ সন্ন্যাসীদেরই ওদের নিজস্ব ক্যাফে। এখানে বসার জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে দেবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটু রেস্ট করে তারপরে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ব। আমাদের হাতে আর বেশি সময় নেই, অতএব যতটুকুনি বাকি আছে সবটাই ঘুরে ফিরে নিতে হবে। এই যে দেখুন আমার চা চলে এসেছে, গ্রিন টি। এত সুন্দর একটা স্বাদ, আপনাকে কি বলবো, আপনাকে না বললে বোঝাতে পারবো না। কখনো যদি আপনি আসেন অবশ্যই খাবেন এখানে। মনাস্ট্রি দেখা, এবার আমরা ফিরছি। শুধুই ঢালু রাস্তা, এই যে শুধুই ঢালু রাস্তা, খালি নামবো। খুব সুন্দর মনাস্ট্রিটা, মানে বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কখন যে সময় পেরিয়ে যাবে কিছু বোঝা যাবে না। আর আজকে একটু হাওয়া চালাচ্ছে ঠিক কথা, কিন্তু প্রচণ্ড গরম। তো চলুন বাইরে হোটেলে যাওয়া যাক, একদম খাবার খেয়ে তারপরে বেরোবো, মানে হোটেলে যাব। চলো, আমরা এই যে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আর সামনে যেতে যেতে রাস্তায় কিছু ফুল আপনাদেরকে দেখাচ্ছিলাম। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুনরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়ার পাশে থাকবেন। পুরো মিরিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। পুরো মিরিকটা হেঁটে ঘুরলে কেমন লাগে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবার নেক্সট পার্টে। তো আজকে আপনারা যদি আসেন মিরিকে, সেটা আপনাদের কেমন লাগলো পুরোটা জানাবেন। দেখেছেন কত সুন্দর ফুল, অসম্ভব সুন্দর একটা ফুল, আর পরিবেশটা অসম্ভব সুন্দর। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।